নিজেকে সন্তানকে দিন শেখাতে হবে। এবং শিক্ষা সফরের নামে যে কুশিক্ষা সফর বাংলাদেশে চলছে, এই কুশিক্ষা বন্ধ করতে হবে। যদি বলেন ঠিক কিনা? শিক্ষা সফর কিসের শিক্ষা সফর? উঠতি বয়সের তরুণ এবং তরুণী, যুবক এবং যুবতী এক বাসে ডেকসেট বাজাচ্ছে আর সমাজে নাচতেছে। কত শিক্ষা যে নিয়ে আসতেছে, সিট ভেঙে ফেলে, বলে শিক্ষার ঠেলায় সিট ভেঙে ফেলতেছে। এই হচ্ছে শিক্ষা। আপনি আপনার সন্তানটাকে কোন শিক্ষা নেওয়ার জন্য খাগড়াছড়ি বান্দরবানে পাঠিয়েছেন? আপনি আপনার যুবতী মেয়েটাকে কার উপর ভরসা করে আপনি কক্সবাজার পাঠিয়ে দিয়েছেন শিক্ষা সফরে? এমন শিক্ষা নিয়ে আসবে, এমন শিক্ষা নিয়ে আসবে, এমন শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে, সেটা আর বোঝা লাগবে না। নাকি বোঝা শেষ? বলা শেষ? বলার আগেই আপনারা বুঝে ফেলেন মাশাআল্লাহ আপনাদের কত আকল আল্লাহ পাক দান করেছেন। ও আস্তে আপনারা কম জানেন না, খালি শুধু শুধু মাদানী হুজুরের জন্য রাত বসায় রাখেন, হুজুরে জোর করে ধরে রাখেন। এই জন্য ভাইদেরকে বলছি, সন্তানদেরকে শিক্ষা সফর নামক এই কুশিক্ষা সফর বন্ধ করতে হবে। কয়েকদিন আগে আমি বান্দরবানে গিয়েছিলাম প্রোগ্রামে। বান্দরবানের প্রপারে মাহফিল ছিল। কর্তৃপক্ষ আমাকে বললেন, হুজুর এখানে কত মানুষ আসে ঘোরার জন্য, চলেন একটু নীলাচল পাহাড়ে আপনাকে ঘুরাই নিয়ে আসে। আচ্ছা চলেন। আল্লাহ পাকের কুদরতের এত সুন্দর লীলাভূমি যদি না দেখি তার নিয়ামতের না শুকর হবে। ঘুরতে তো আর যাই নাই, গেছি ওয়াজ করতে। আমি ওয়াজ করার ওসিলায় বাংলাদেশ ঘুরা শেষ, আলহামদুলিল্লাহ। মানে যেখানে মানুষের লক্ষ লক্ষ টাকা খরচ করে। আমার অনেক দিন আগের কথা, যখন আমি ফার্স্ট টাইম বান্দরবানে যাই মাহফিলে, লামা উপজেলায়, তো কখনো তার পাহাড় পর্বত এলাকা যায়নি কখনো। আজ থেকে প্রায় 7-8 বছর আগের কথা হবে। তখন তারা আমাকে গাড়ি করে নিয়ে যাচ্ছে, ওদের পাহাড়িয়া গাড়ি, সামনে মোটর সাইকেলে বহর, পিছনে বহর। বেশ একটা ভালোই লাগতেছিল। বিশেষ করে এত সুন্দর সুন্দর রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আমি মনে মনে ভাবতেছিলাম, এত সুন্দর জায়গায় এরা আমাকে ওয়াজ করাইতে নিয়ে আসছে, আজকে হাদিয়া না দিলেও আমি অনেক খুশি, মানে মহা খুশি যে এত সুন্দর জায়গায় আমি ওয়াজ করতে আসছি। সর্বশেষ এদের ওখানে বয়ান করলাম। লামাতে গেলাম, আপনার এবং নীলাচলে পাহাড়ে গেলাম। পাহাড়ে যাওয়ার পরে দেখলাম শিক্ষা সফরের শিক্ষিত ছেলে মেয়েরা আসতেছে, শিক্ষা নেওয়ার জন্য আসছে। একদম গেট গুট ভেঙে মনে হচ্ছে আপনার এই জোয়ারের পানি যেমন একদিকে ঠেলতেই থাকে, বন্যার পানি যেমন একদিকে আসতেই থাকে, বাঁধ ভাঙা জোয়ারের মতো ছেলে মেয়ে একসাথে হুমড়ি খেয়ে পড়ছে পাহাড়ের দিকে। এরপর তো শিক্ষা শুরু হয়ে গেল মনে করেন। এমন শিক্ষা শুরু হয়ে গেল, ওখানে থাকাই মুশকিল হয়ে গেল এখন। কারণ এখন শিক্ষা সফরে শিক্ষা শুরু হয়েছে এখানে। বেশ কিছু সময় থাকার পর যিনি গার্জিয়ান, একজন বুড়া শিক্ষক, মাইক নিয়ে ঘোষণা করে বলছে, এই ছেলেরা মেয়েরা তাড়াতাড়ি করে বাসে আসো, তোমরা যদি তাড়াতাড়ি করে না আসো তাহলে কিন্তু বাদ ছেড়ে দেবো তোমাদেরকে বাদ দিয়েই। আমি শুনতে পেলাম কিছু কিছু ছেলেরা বলতেছে, বুড়া যায় না কে, বাদ ছেড়ে গেলে তো আরো ভালো হয়। ভাইয়েরা, শিক্ষা সফরে সামান্য কারগুজারি শোনাইলাম আপনাদের সামনে। এই হচ্ছে শিক্ষা সফরের নমুনা। মেয়েকে পাঠিয়ে দিয়েছেন কক্সবাজারে, নেমে পড়লো সবার সামনে গোসল করার জন্য। কক্সবাজার গেলে তো সবার সামনে গোসল করা জায়েজই আছে, কি বলেন? আমার বুঝে আসছে না কোন বিবেকে নিজের মেয়ে, যুবতী মেয়েটাকে হাজার হাজার পুরুষের সামনে পানিতে নামিয়ে দিল। তো বাবা নামের কলঙ্ক। কোন স্বামী নিজের স্ত্রীকে শত শত পুরুষের সামনে কক্সবাজারের সমুদ্র সৈকতে নামিয়ে দিয়েছে? নির্লজ্জ বেহায়া স্বামী। লাফাচ্ছে, ঝাপাচ্ছে, আনন্দ ফুর্তি করছে, মনে করতেছে এই জায়গায় আসলে সব জায়েজ হয়ে যায়। বাড়িতে শ্বশুর শাশুড়ির জন্য পারে না, ওখানে তো শ্বশুর শাশুড়ি নাই, দেখার কেউ নাই, মনে করছে দুনিয়া আমার, দুনিয়া আপনার না কার, এটা চোখটা বন্ধ করে টের পাবে। এই জন্য আমি সকল গার্জিয়ানদের সতর্ক করে দিচ্ছি, সবাই তো ছেলে মেয়ে, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন আছে। আমি সবসময় এই সমাজ পরিবর্তনের কথা বলি আপনাদের কাছে। এই জন্য কি আপনাদের কষ্ট পান নাকি? আমি কি অনধিকার চর্চা করছি? না, আমি আমার অধিকারের কথাই বলছি। এগুলো দায়িত্ববোধ, যাতে করে আমরা একটা সুন্দর ইসলামিক সমাজ বিনির্মাণ করতে পারি। আমার ছেলেটা, আমার মেয়েটা যেন চরিত্রবান হয়।
আমার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে গেলেও আমি যেন তৃপ্তির সাথে বলতে পারি যে আমার মেয়ের চরিত্র নষ্ট হবে না, তিনি পর্দা করে চলেন। ঠিক কিনা? এখন বর্তমান হালাতে বুকে হাত দিয়ে বলা সাহস আছে? সাহস আছে না? সেই সাহস আপনার না, সেই সাহস আপনি আমি হারিয়ে ফেলেছি আমাদের অপকর্মের কারণে। এজন্য আমাদের আজকে থেকে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমরা আমাদের সন্তানকে দ্বীন শেখাবো, আদর্শ শেখাবো, এরপরে যা শেখানোর তা শেখাবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহ তুমি আমাদের তৌফিক নসিব করো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সপক্ষে আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করলেন এবং তাকে দেখা দেখি অনেক যুবকেরা ইসলাম গ্রহণ করার আগ্রহ পেশ করলেন, কারণ তিনি ছিলেন তরুণ যুবক। এই জন্য যুবকেরা যখন ইসলামের পথে আসবে, গোটা সমাজ ইসলামের দিকে ধেয়ে আসবে। ইসলামের বিজয় পতাকা আমরা সমাজে উড়াতে চাই কিনা? আমরা কি সমাজের প্রত্যেকটা মসজিদে মুসল্লি দিয়ে ভরপুর করতে চাই কিনা? আমরা কি নবীজির সামনে সাথে জান্নাতে যেতে চাই কিনা? আল্লাহ পাক যেন আমাদের আমল করার তৌফিক দান করেন।